1 জুলাই 2024 ঢাকার রাজপথে সকাল থেকেই ভিন্ন রকম এক স্রোত। পলাশির প্রহর যেন ফিরে এসেছে আবারও, তবে এবার তা অস্ত্র দিয়ে নয়, কলম, কণ্ঠস্বর আর বুক ভরা দ্রোহ নিয়ে। কোটা সংস্কার আন্দোলনের পুনরুজ্জীবনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা না মেধা, মেধা মেধা এই স্লোগানে মুখর হয়ে ওঠে টিএসসি, শাহবাগ, রাজু ভাস্কর্য। শুরুতে দাবি ছিল একটাই, সরকারি চাকরিতে মেধা নির্ভর নিয়োগ নিশ্চিত করা, বৈষম্যমূলক কোটা বাতিল করা। কিন্তু আন্দোলনের এক সিদ্ধান্তে 2018 সালে বাতিল হওয়া কোটা পুনর্বহালের ঘোষণা ছাত্রদের মনে আগুন জ্বালিয়ে দেয়। 2 জুলাই থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট সহ বিভাগীয় শহরগুলোতে। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্ট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ অ্যাপ। একযোগে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা পথে নামে। কিন্তু 4 জুলাই থেকে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। সরকারি বাহিনী ও ছাত্রলীগের হামলায় শুরু হয় সংঘর্ষ, চলে গ্রেফতার, টিয়ার শেল, রাবার বুলেট, এমনকি সরাসরি গুলি। এরপর 19 জুলাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর দিন, রক্তাক্ত এক শুক্রবার। মাত্র একদিনে প্রাণ হারায় 148 জন, যাদের মধ্যে 42 জনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাজারো আহত, অনেকেই চিরতরে হারান দৃষ্টিশক্তি, হয়ে যান পঙ্গু। এর পরের দিনগুলোতে শহর জুড়ে শোক, ক্ষোভ আর প্রতিরোধ। রক্তের দাগ শুকানোর আগেই ছাত্র জনতার মিছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত কাঁপিয়ে তোলে। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে। কোটা না মেধা স্লোগান হয়ে ওঠে দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। অতঃপর আসে ঐতিহাসিক 5ই আগস্ট। আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে। সারা দেশে গণ অভ্যুত্থান, তীব্র প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে পতন হয় এক স্বৈর শাসকের। ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। গোটা বাংলাদেশ সাক্ষী হয় এক নতুন ইতিহাসের। কিন্তু চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি। গুরু দায়িত্ব, দেশের ভার। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রীয় প্রশাসন সাময়িকভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে গেলেও ছাত্র আন্দোলনকারীদের সহায়তায় গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার। আর এর মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় নাম হয়ে ওঠে 36 জুলাই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।